আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পরে আরেকটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন। আমি সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোশ্চেন করে থাকেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে কি ধরনের কাজ করে থাকে এবং তার উপর কি ধরনের দায়িত্ব এবং কর্তব্য অর্পিত হয়ে থাকে। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ফ্যাক্টরিতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য আপনার পালন করতে হয়। তার মধ্যে কিছু দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনাতে আপনারা জানতে পারবেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কি ধরনের দায়িত্ব এবং কর্তব্য ফ্যাক্টরিতে পালন করতে হয়। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অনেক ধরনের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। তার মধ্যে প্রধান এবং মেন দায়িত্ব কর্তব্যগুলো হলো, প্রথমে ১ নম্বরে একটি ফ্যাক্টরিকে সকল ধরনের অডিটের জন্য সর্বদা প্রস্তুত রাখা। অর্থাৎ আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের সেফটি অডিট হয়ে থাকে। এর মধ্যে ইলেকট্রিক্যাল সেফটি, স্ট্রাকচারাল সেফটি এবং ফায়ার সেফটি অডিট হয়ে থাকে। তো ইলেকট্রিক্যাল সেফটি অডিটের জন্য আপনার ফ্যাক্টরিকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সবসময় প্রস্তুত রাখতে হবে। অর্থাৎ একটি সেফটি ইলেকট্রিক্যাল অডিটে আপনার যে ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেই ধরনের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল থাকতে হবে। এনএফপিএ এবং বিএনবিসি অনুযায়ী আপনার ইলেকট্রিক্যালের ওয়্যারিং, ইলেকট্রিক্যাল ডিবি বোর্ড, এসডিবি বোর্ড, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, ট্রান্সফরমার, সাবস্টেশন সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনি নতুন কোনো ওয়্যারিং এর কাজ করলেন, সেটা যেন রুলস রেগুলেশন মেনটেন করে আপনি কাজ করেন এবং আপনার ডিবি বোর্ড, এসডিবি বোর্ড, সাবস্টেশন সবগুলো যেন রুলস রেগুলেশন মেনেই আপনি সবসময় প্রস্তুত রাখেন। কোনো ধরনের রুলস রেগুলেশনের প্রত্যয় যাতে এখানে না ঘটে। ২ নম্বরে হলো ফ্যাক্টরির অপারেশন ঠিক রাখার জন্য সর্বদা ইলেকট্রিক্যাল এবং ইউটিলিটি সাপোর্ট সচল রাখতে হবে। অর্থাৎ একটি ফ্যাক্টরির প্রাণ হলো ইলেকট্রিক্যাল ছাড়া কোনো ফ্যাক্টরি কোনোভাবে কখনোই রান হতে পারবে না। ঠিক তেমনি ইউটিলিটি সাপোর্ট ছাড়া একটি ফ্যাক্টরি কখনোই রান হতে পারবে না। অর্থাৎ ফ্যাক্টরি অপারেশন বলেন, প্রোডাকশন বলেন ঠিক রাখার জন্য আপনার ইলেকট্রিক্যাল সাপোর্ট এবং ইউটিলিটি সাপোর্ট, অর্থাৎ আপনি এয়ারলাইন বলেন, স্টিম লাইন বলেন, এই ধরনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সাথে সাথে সেই প্রবলেমগুলো সমাধান করা এবং আপনার ইলেকট্রিক্যাল এবং ইউটিলিটি সাপোর্ট সাথে সাথে প্রদান করা। আপনি ফ্যাক্টরিতে ডিবি বোর্ড এবং এসডিবি বোর্ডের মাধ্যমে বিভিন্ন ফ্লোরে ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। তো আপনার ডিবি বোর্ড এবং এসডিবি বোর্ডে যে কোনো ধরনের রানিং অবস্থায় যদি কোনো ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে ইমিডিয়েটলি সলভ করে আপনার অপারেশনটাকে রান করতে হবে। এইটাই হলো একটি ফ্যাক্টরির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। অর্থাৎ ফ্যাক্টরি অপারেশন ঠিক রাখার জন্য আপনার ইলেকট্রিক্যাল এবং ইউটিলিটি সাপোর্ট সর্বদা সজাগ রাখতে হবে। ৩ নম্বরে যে কাজটি করতে হবে, ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ইউটিলিটি ইকুইপমেন্ট যেমন জেনারেটর, কম্প্রেসার, বয়লার, চিলার, সাবস্টেশন, ট্রান্সফরমার, এইসব যে ইউটিলিটি ইকুইপমেন্ট থাকে এইগুলার শিডিউল মেনটেন্স তৈরি করা এবং শিডিউল অনুযায়ী আপনার এইসব জিনিসপত্রকে মেনটেন্স করা। অর্থাৎ একটি ডিজেল জেনারেটর ব্র্যান্ড ভেদে 400 থেকে 500 ঘন্টা পরপর শিডিউল মেনটেন্স করতে হয়। কম্প্রেসার 3000 থেকে 4000 ঘন্টা পরপর মেনটেন্স করতে হয়। বয়লার একটা নির্দিষ্ট সময় পরপর মেনটেন্স করতে হয়। চিলার, অর্থাৎ এইসব ইকুইপমেন্ট আপনার সঠিক নিয়ম অনুযায়ী সঠিক সময়ে মেনটেন্স করতে হবে। আপনি জানেন আপনার ফ্যাক্টরিতে যদি বয়লার থেকে থাকে, তবে এই বয়লারকে যদি আপনি নির্দিষ্ট সময় পরপর মেনটেন্স না করেন তাহলে বয়লার থেকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক তেমনি ভাবে আপনার অন্য সব ইকুইপমেন্টস যেমন জেনারেটর বলেন, কম্প্রেসার বলেন, এইসব ইকুইপমেন্টগুলো যদি আপনি সঠিক সময়ে এবং সঠিকভাবে মেনটেন্স না করেন তবে এইসব ইউটিলিটি ইকুইপমেন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইউটিলিটি ইকুইপমেন্টগুলো সঠিক সময়ে সঠিকভাবে মেনটেন্স করা আপনার দায়িত্ব। এবং এইসব ইকুইপমেন্টগুলো যদি রানিং অবস্থায় কোনো ধরনের ফল্ট হয়ে থাকে, আপনার চেষ্টা করতে হবে ফল্টগুলো সাথে সাথে সমাধান করে সাপোর্টটা পুনরায় দেওয়ার জন্য। 4 নম্বরে যে জিনিসটি আপনার খেয়াল রাখতে হবে, ফ্যাক্টরিতে যেসব মেশিন থাকে মেশিনের 2টি অংশ থাকে, একটি হলো ইলেকট্রিক্যাল এবং একটি হলো মেকানিক্যাল। ইলেকট্রিক্যাল অংশে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেমটি আপনার সাথে সাথে সমাধান করে আপনার মেশিনটাকে আবার রান করার মতো ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একটি মেশিনে যদি একটি মোটর থাকে, এই মোটরে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই প্রবলেমটা সমাধান করে মেশিনটা রান করতে হবে। মেশিনের বিভিন্ন কন্ট্রোলিং এ প্রবলেম হতে পারে, ভিএফডির প্রবলেম হতে পারে, স্টার ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর রিলে সহ
অন্যান্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলোর প্রবলেম হতে পারে। এই প্রবলেমটা আপনি ইমিডিয়েটলি মেইনটেনেন্স করে মেশিনটিকে রান করার জন্য ব্যবস্থা করতে হবে। এটিও আপনার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফ্যাক্টরিতে 5 নম্বরের যে কাজটি হলো সেটি হলো ফ্যাক্টরিতে সবসময় কোনো না কোনো ধরনের পরিবর্তন, মডিফিকেশন, রেনোভেশন ওয়ার্ক হতেই থাকে। তো এই ফ্যাক্টরিতে নতুন কোনো মেশিন ইনস্টল হোক, নতুন কোনো ফ্লোর রান হোক, কিংবা কোনো ধরনের মডিফিকেশন, রেনোভেশন যদি হয়, এই কাজগুলা আপনার সঠিকভাবে সঠিক সময়ে করতে হবে এবং এই কাজগুলোর জন্য আপনার এস্টিমেটিং, কস্টিং এবং একটি বাজেট তৈরি করতে হবে। এটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। এই বাজেটটি আপনি কিভাবে তৈরি করবেন সেটি নির্ভর করবে আপনার কাজের উপরে, এবং এই কাজটি আপনি কত দিনে শেষ করবেন সেটি একটি ওয়ার্ক শিডিউল অর্থাৎ কর্ম পরিকল্পনা আপনার থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি নতুন কাজ করেন আর মডিফিকেশন করেন, যেটিই করেন সেটি আপনাকে রুলস রেগুলেশন মেনে কাজ করতে হবে, অর্থাৎ এনএফপিএ এবং বিএনবিসির কোড অনুযায়ী আপনাকে ইলেকট্রিক্যাল কাজগুলো করতে হবে এবং এই কাজগুলোর নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আপনার রাখতে হবে। এই টাইম ফ্রেম অনুযায়ী আপনি এই কাজগুলো শেষ করবেন, ম্যানেজমেন্টের সাথে এইভাবে আপনি উপস্থাপন করবেন। 6 নম্বরে হলো বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যে থাকে সেগুলোর টেস্ট রিপোর্ট আপনাকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। যেমন ট্রান্সফরমার অয়েল টেস্ট, আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট, তারপরে কেবল ইনসুলেশন টেস্ট সহ বিভিন্ন ধরনের টেস্ট, এসিবি টেস্ট, ভিসিবি টেস্ট, এইসব টেস্ট রিপোর্ট আপনার সবসময় রেডি রাখতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর এই জিনিসগুলো সেফটির কারণে আপনি টেস্ট করাই রাখবেন। বিভিন্ন ধরনের অডিটে এইসব ইকুইপমেন্টের টেস্ট রিপোর্ট দেখতে চাই। এইসব টেস্ট রিপোর্ট আপনি কখন করবেন, কিভাবে করবেন, এটিও আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এই টেস্ট রিপোর্টগুলো সবসময় আপনার প্রস্তুত রাখতে হবে, এটি আপনাদের নিজেদের সেফটির জন্য এবং ফ্যাক্টরির সেফটির জন্য। তারপরে যে ইস্যুটি হলো 7 নম্বরে, সেটি হলো আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেও শুধু যে আপনি ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করবেন সেটা হবে না। ফ্যাক্টরিতে ফায়ার সেফটির যে অংশগুলো থাকে, যেমন ফ্যাক্টরি ডিটেকশন এবং প্রোটেকশন সহ, ডিটেকশন প্রোটেকশন 2 ধরনের সিস্টেমে আপনাকে কাজ করতে হবে। মেইনটেন্স বলেন, শিডিউল মেইনটেন্স বলেন, ফায়ার পাম্পে কোনো প্রবলেম হলো, এই প্রবলেমগুলো আপনাকে সাথে সাথে সমাধান করতে হবে এবং সলভ করতে হবে। তারপরে যে জিনিসটি আপনার খেয়াল রাখতে হবে সেটি হলো ফ্যাক্টরি পিএ সিস্টেম, পাবলিক অ্যানাউন্সমেন্টস সিস্টেম। প্রত্যেকটা ফ্যাক্টরিতে পিএ সিস্টেম থাকে। এই পিএ সিস্টেমের যে কোনো ধরনের সমস্যা হলে সেই সমাধান আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার কিন্তু শুধু ইলেকট্রিক্যালে কাজ করলে চলবে না, বিভিন্ন ধরনের সাপোর্টিং যে জিনিসগুলো থাকে সেইখানেও আপনার কাজ করতে হবে। তারপরে যে কাজটি করতে হবে সেটি হলো প্রতি মাসে অন্তত একবার করে আপনার আন্ডারে থাকা ইলেকট্রিশিয়ান বলেন, সাবস্টেশন ইঞ্জিনিয়ার বলেন, অন্য সব যেসব লোকজন আপনার সাথে কাজ করবে, প্রতি মাসে অন্তত তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা। অর্থাৎ তারা কিভাবে কাজ করবে, কোথায় কাজ করলে ভালো হবে, তারা কোন সেফটি নিয়ে কাজ করবে, কোথায় কাজ করতে হলে কোন ধরনের সেফটি লাগবে, এইসব ব্যাপারে তাদের সাথে আলোচনা করবেন। তারা কোন ধরনের টুলস ব্যবহার করে কাজ করবে, এইসব ব্যাপারে তাদের একটা ট্রেনিং করাই, প্রতি মাসে একটা ট্রেনিং করাতে হবে। এতক্ষণ আমি যেসব বিষয়ে আলোচনা করলাম, এইসব বিষয়ে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিতে কাজ করার মেন এবং প্রধান দায়িত্ব কর্তব্যগুলি নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের হোয়াটসঅ্যাপের অ্যান্সার দেওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার পাবেন। তো আজকের আলোচনাটি আপনাদের কাজে লাগবে আশা করি। আমি আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।